হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আবার ফিরে আসলাম আপনাদের একটা নতুন পার্কে নিয়ে যাওয়ার জন্য। সে পার্কে সাভার থেকে যদি আপনারা এই পার্কে যেতে চান তাহলে থানা স্ট্যান্ডে নামতে হবে, নেমে রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে বংশাই নদীতে যে আপনার ব্রিজটা আছে, ব্রিজটা পার হয়ে এরপরে গ্রামের ভিতর দিয়ে ওই নীলা বর্ষা পার্কে পৌঁছানো যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আছি এই মুহূর্তে থানা স্ট্যান্ড রোড দিয়ে আস্তে আস্তে আমি যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরেই আমাদের মাঝে একটা দেখা যাবে গুলবৃত্তা আকার একটা রাউন্ড, যেখানে ভাস্কর্য দেওয়া আছে শেখ মুজিবুরের। ঠিক এই ভাস্কর্য থেকে আমরা একটু হাতের ডানে চলে যাব। ভাস্কর্য দেখলাম, এখন হাতের ডানে চলে যাচ্ছি। অবশেষে আমরা আইসা পৌঁছিয়ে গেলাম নীলা বর্ষা পার্কে। পার্কে ঢোকার পরে দেখতে পারতেছি আমরা আর্টিফিশিয়াল কিছু পশু, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আরও দেখতে পাচ্ছি গরিলা, হরিণ, ময়ূর পাখি, বাচ্চাদের সুন্দর খেলার রাইডটা দেখলে আসলেই মনোমুগ্ধকর, কারণ মোর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি আরেকটি রাইডে। এখানে হেলিকপ্টারের মাধ্যমে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বাচ্চারা হেলিকপ্টারে উঠলে রাইডটা যদি দিকে করতে থাকে তাতে মনে হচ্ছে খুবই সুন্দর লাগে বাচ্চাদের এবং খুব আনন্দ বোধ করে তারা। নীলা বর্ষার রিভার্স ক্রুজ পার্কে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন। এই যে দেখতেছেন কি সুন্দর দোলনা, এই দোলনা দেখলেও অনেক সময় অনেক কিছু মনে পড়ে যায় শৈশবের কথা। এখানে দেখতে পাবেন বিশাল বড় বট গাছ, এখানে আছে বসার ব্যবস্থা। এত সময় দেখতেছিলেন আপনারা আর্টিফিশিয়াল পশু, কিন্তু এখন দেখতে পাবেন একটা জলজান্ত প্রাণী। কি সুন্দরভাবে ঘোড়াটি ঘাস খাচ্ছে, তার পাশে আছে সুইমিং পুলের মতোই কিছু দৃশ্য, কিন্তু অ্যাকচুয়ালি সুইমিং পুল না, এখানে আর্টিফিশিয়াল বগ এবং পানির লেকের মতো কিছু একটা তৈরি করা হয়েছে। যদিও ততটা সুন্দর হয় না, মানুষের ভাস্কর্য দিছে, ব্যাঙ ভাস্কর্য দিছে। এটা অ্যাকচুয়ালি শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই করা হয়েছে। পাশে দেখা যাচ্ছে বিশাল বড় পাহাড়ে সত্যিকার অর্থে এরা উঠতে দেয় না, উঠতে দিলে একটু বাচ্চারা আরও বেশি আনন্দ পাইত। যাই হোক, আপনারা এখানে আসলে অনেক আনন্দ পাবেন, দেখেও অনেক প্রফুল্লতা বোধ করবেন। এই যে পাশাপাশি দেখা যাচ্ছে একটা আর্টিফিশিয়াল ক্যাঙ্গারু, আবার ঘোড়াটা দেখা যাচ্ছে কি সুন্দর ঘাস খেতেছে। দেখতে পাচ্ছেন পিয়াঙ্গো, ক্যাঙ্গারুর পাশেই দেওয়া আছে পিয়াঙ্গোটা আসলে দেখতে খুব সুন্দর। এখন আমরা দেখব কিছু ভিতরে, এটাকে গডজিলা বলা হয়। গডজিলাটা সত্যিকার অর্থে সুন্দর করে তৈরি করছে। ঘোড়া, ময়ূর পাখি, বসার জন্য কি সুন্দর পরিবেশ করে দিয়েছে ভিতরে।
আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি, হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি হলো সুইমিং পুলের কাছে, যেখানে বাচ্চারা সাঁতার কাটবে। তার আগে আমি আপনাদের দেখাবো কিছু চমৎকার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরও ভালো কিছু দেখানোর জন্য। আসলে এখানে আসবেন, এই যে দেখেন কি সুন্দর খাঁচার ভিতরে বন্দি হরিণের বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। অনেক কড়া রোদের সময় আসছি তো, যে কারণে ভিডিওটা অত সুন্দর হচ্ছে না ভিউয়ার্স, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে এখানে আসার পরে আপনাদের মন আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়। দেখেন এই যে হরিণের বাচ্চাগুলো দেখা যাচ্ছে। হরিণ খাবারও খাচ্ছে দেখতেছি। এতে ছোট বাচ্চারা যখন এসে দেখবে, তাদের মনে একটু অন্যরকম আনন্দ ফিল হবে। এই আনন্দ দেওয়ার জন্যই বাচ্চাদের এখানে নিয়ে আসা উচিত আপনাদের সবার। আপনারা একবার হলেও এসে দেখেন। এই যে আরেকটা বট গাছ দেখা যাচ্ছে, তবে বট গাছটা তুলনামূলকভাবে খুবই ছোট। বট গাছের ঠিক পাশে আছে, আমি আপনাদের বলেছিলাম কিছুক্ষণ আগে যে সুইমিং পুল দেখাবো। এই যে হলো এই সুইমিং পুল, যেখানে কিনা ছোট ছোট বাচ্চারা গোসল করতে পারবে, সাঁতার শিখতে পারবে এবং আনন্দ উল্লাস এরা মেতে উঠবে। এখানে একজন আরেকজনের শরীরে পানি ছিটাছিটি করে দিতে পারবে, পানি ছিটাছিটি করে দিতে পারবে। তারা খুব আনন্দ অনুভব করবো এখানে আসার পরে। তবে ছোটো বাচ্চারা বেশি যদি পানিতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের জ্বর ঠান্ডা সর্দি কাশি হয়। এটা আপনাদেরকে মেনে নিয়েই এখানে আসতে হবে, কারণ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই সব কিছু। এই পার্কে আর্টিফিশিয়ালের পাশাপাশি কিছু জীবিত পানীয় রাখা হয়েছে, যেমন আপনাকে কিছুক্ষণ আগে দেখাইলাম হরিণ। আমি এখন দেখাইতে যাচ্ছি